মুর্শিদাবাদের নওদায় কালীপুজোর শোভাযাত্রায় গুলি চালানোর ঘটনায় হাসপাতালে গুলিবিদ্ধ যুবককে দেখতে গেলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। ঘটনায় গুলিবিদ্ধ রিন্টু বিশ্বাসের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি আহতদের পরিবার সদস্যদের সাথেও কথা বলেন অধীর রঞ্জন চৌধুরী। ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে পুলিশ আধিকারিক বা পুলিশ কর্মীদের কাছে কটা আগ্নেয়াস্ত্র থাকে তার কোনো ঠিক নেই। তবে ছোট থেকে বড় সর্বস্তরের তৃণমূল নেতাদের কাছে যেসব সময় অস্ত্র থাকে এটা তারই প্রমাণ। তা না হলে পুজোর শোভাযাত্রার কারণে তৃণমূল নেতার গাড়ির বাধাপ্রাপ্ত হওয়ায় কেন চলবে গুলি? আসলে এটা তৃণমূল কংগ্রেসের চরম ঔদ্ধত্য ছাড়া আর কিছুই না বলে মন্তব্য করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। আমি কালকে রাত্রেও এখানে আসবো বলে ঠিক করেছিলাম, তো আমাদের এই পার্টির একজন গাবাই বলে এখানটাই নওদায় আমাদের পার্টির কাজকর্ম করে, তাকে পাঠিয়েছিলাম। তখন যে আহত হয়েছে সে অপারেশন থিয়েটারে ছিল, তাহলে কালকে রাত্রে আর আসার সুযোগ হয়নি। আজকে এলাম, এখনো পর্যন্ত শুয়ে আছে, ঘুমিয়ে আছে। যাও, তাদের পরিবারের লোকরা আছে, তাদের সঙ্গে কথা বললাম। তারা বললো যে মানে আর বিপদের বাইরে আছে, এরকম বললো আর কি। তবে যে চিকিৎসা করছেন ডাক্তার, ইচ্ছা আছে তার সঙ্গে আবার কথা বলার। তো আপাতদৃষ্টিতে মনে হয়েছে যে বিপদের বাইরে আছে, মানে অন্তত বেঁচে আছে এটুকু স্পষ্ট হলো, মানে আমার জ্ঞানে আর কি। কিন্তু ঘটনাটা অত্যন্ত নিন্দাজনক। তারপরে যে সর্বাঙ্গপুর একটা শান্ত জায়গা, সেখানে মানুষের উৎসব পার্বণ পরব আশেপাশে সব জায়গাতেই হয়। পাশে শ্যামনগর, তারপরে সর্বাঙ্গপুর, এইসব এলাকার মানুষ একে অপরের সঙ্গে মেলামেশা, খুবই ভালো সম্পর্ক এদের মধ্যে। সেখানটা একটা তৃণমূল নেতাদের, তাদেরও কোনো প্রোগ্রাম থাকতে পারে, কিন্তু গাড়ি নিয়ে যাবে, রাস্তা তো সকলের। সে রাস্তায় মিছিলও যায়, সে রাস্তায় মানে ধর্মীয় অনুষ্ঠানের শোভাযাত্রাও যায়, রাস্তা সকলের, সেখানে পেঁয়াজের গাড়িও চলে, সবই চলে। তো সেইখানটায় তৃণমূলের নেতাদের গাড়ি যাবার সময় সবকিছু খালি করে দিতে হবে, কারণ তারা আমাদের সমাজে থাকলেও তৃণমূলের নেতারা, তাদের অধিকার আমাদের সকলের থেকে বেশি। তাই তাদের জন্য রাস্তা খালি করে দিতে হবে। খালি করাতে রাস্তা দেরি, সঙ্গে সঙ্গে চলেছে গুলি। মানে পুলিশের কাছে, পুলিশ অফিসারদের কাছে সকলের কাছে আধুনিক অস্ত্র থাকে বলে আমার জানা নাই, কিন্তু তৃণমূলের নেতাদের কাছে সে ছোট বড় সব অস্ত্রের কোনো কমি নেই। কতগুলো সাধারণ মানুষের উপরে গুলি চালিয়ে একজনকে আহত করে কি বাহাদুরি দেখিয়েছে আমার জানা নাই। কিন্তু আমি প্রশাসনকে বলতে চাই, কালকেও বলেছি, যে যারা দোষী, যারা অপরাধী, তাদেরকে যেন গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে যথাযোগ্য শাস্তি দেওয়া হয়। এবং পাশাপাশি সেইখানকার সব ধর্মের মানুষ, সব বর্ণের মানুষ, সব সম্প্রদায়ের মানুষের কাছে আমার একটাই বক্তব্য থাকবে, যে এই ঘটনাকে নিয়ে আমরা যেন খামোখা সাম্প্রদায়িক উত্তেজনার শিকার না হই, কারণ সাম্প্রদায়িক উত্তেজনা তৈরিরও চেষ্টা হতে পারে। আমরা যেন বিষয়টাকে একটা অপরাধ হিসাবে দেখি এবং অপরাধীর বিরুদ্ধে আমরা যেন আমাদের কথা বা আমাদের প্রতিবাদ করতে থাকি।